দেখুন পড়ার ক্ষেত্রে কোনোটাতেই জরুরি না, কোরআন তেলাওয়াত করা যাবে অজু ছাড়া, কিন্তু স্পর্শ করার জন্য স্পর্শ অজু করা। করতে হবে, এটাই রাজিহ এবং এটাই অধিকাংশ আলিমের মত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু লাকুরআন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিয়া আল্লাহ বলেছেন যেটা পবিত্র লোকেরা এটাকে স্পর্শ করবে, এখানে অজুর কথা বলা হয়েছে। তো আর হাদিস যেগুলো আছে, হাদিস গ্রন্থ, এগুলো অজু ছাড়া পড়া যাবে, অজু ছাড়া ধরাও যাবে। কোরআন ছাড়া অন্য সবকিছু অজু ছাড়া ধরা ধরা যাবে। যাবে। হ্যাঁ, তবে আল্লাহর নাম হাদিস, এটা আদব হলো যে এটা যেন পবিত্র থাকে, অর্থাৎ যার উপর গোসল ফরজ তিনি যেন না ধরেন, এটা তার জন্য আদব, জরুরি না। এই অবস্থা উনি ধরতে পারবেন, শুধু কোরআনটা তিনি টাচ করতে পারবেন না, তেলাওয়াত করতে পারবেন যদি অজু না থাকে। আর যদি গোসল ফরজ থাকে তখন উত্তম মত হলো যে তেলাওয়াতও উনি করবেন না, উনি শুনতে পারবেন। শুনতে পারবেন, গোসল স্পর্শ করে, করবেন না হ্যাঁ, অবশ্যই। স্পর্শ করবেন না অবশ্যই। এখন এখানে যে কোরআনের মধ্যে শুধু কোরআন নেই, মুসাহাফ না, জি। অর্থ আছে, তাফসির আছে, সেটার জি। ক্ষেত্রে একই বিধান হবে না অন্য বিধান হবে? যদি এরকম হয়, মানে যদি তাফসির হয়, তাফসিরের মধ্যে কোরআনের আয়াতের থেকে বাইরের কথা, অর্থাৎ আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কথার থেকে অন্য কথা বেশি থাকে, বেশি থাকে, আলোচনা সেটা কিন্তু বেশি থাকে, স্পর্শ করা তাফসীর। যাবে, সেটা স্পর্শ করা যাবে, এটা রাজেমত। আর যদি এরকম হয় যে সংক্ষিপ্ত তাফসির, অর্থাৎ শুধু অনুবাদ, তাহলে কিন্তু সেটা স্পর্শ না করাই সতর্কতা, কারণ সেটা শুধু কোরআনই, সেটা কোরআনের হুকুমের মধ্যে। অধিকাংশ আর যখন, কোরআন হ্যাঁ, ওখানে। অধিকাংশ কোরআনের বাক্য সেখানে আছে। আর যখন সেখানে তাফসির থাকবে, বিস্তারিত কথা আছে অনেক লম্বা, সেগুলো ধরা যাবে।